দুটো হরি কথা শোনার জন্য। কিন্তু জানেন না, অতি দুঃখের বিষয় যদি বলেন কেন জানেন, ভগবানের নিজে মুখে বলে গেছে এই ভগবানের লীলা হচ্ছে অপ্রাকৃতিক লীলামা, এটা কোনো প্রাকৃতিক লীলা না। এই অপ্রাকৃতিক লীলাকে আমরা কি করি না, প্রাকৃতিক জগতে বুঝার চেষ্টা করি। কিন্তু জানেন মা, অনেক দুঃখের বিষয়। পদকর্তা কি বললেন, কি বলেছেন জানেন? অনন্ত কৃষ্ণের লীলায় অনন্ত মহিমা, অনন্ত মহিমা, নারদে আদি ব্যাসদেব দিতে নরসিংহ, দিতে নরসিংহ। কি বললেন? অনন্ত কৃষ্ণের লীলা অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব যার দিতে নরসিংহ। তাই তো মহামুনি ব্যাসদেব যিনি 18টি পুরাণ রচনা করেছিলেন, নারদ মুনি যিনি প্রভুর সঙ্গে সাক্ষাৎ ছিলেন, তিনি গৌর হরির লীলা কোনো অন্ত খুঁজে পেলেন না। মাগো, আমরা সাধারণ একটা ক্ষুদ্রার্থ জীব, আমরা কি করে পারবো বলুন? তবে যদি গুরুদেবের কৃপা হয়, গৌর হরির কৃপা এবং মাতা পিতার কৃপা, এবং হয়তো আপনারা জানেন না আমাদের ঝাড়খণ্ডের মধ্যে একটা শ্রীধাম রয়েছে বাবা, জানেন গো? দলদলি আশ্রম শুনেছেন? নাম শুনেছেন? বা যারা গেছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, তাহলে অনেকেই গিয়েছেন। যাই হোক, আর যারা জাননি তাদের চরণ ধরে মিনতি, একটু আমার ওই প্রভুকে দর্শন করে আসুন। সেই আশ্রম ঠাকুরের কৃপায়, করুণাময়ীর মায়ের আশীর্বাদ মস্তকে ধারণ করে, এবং জানেন বাবা, এই পৃথিবীতে যত কীর্তনিয়া আছে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া সবিতা পা, অধমাহীনা, জ্ঞানহীনা, শ্রদ্ধাহীনা, কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীনা, এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তাই একটা কথা বলি বাবা, সকলে মিলে হরিকথা কৃষ্ণ কথা শুনতে এসেছেন, মন দিয়ে একটু হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করুন। যেহেতু আমি এসেছি অনেক দূর থেকে, মা ঝাড়খণ্ড থেকে এসেছি গো। কেন জানেন মা? কেন এসেছি জানেন? এই কীর্তনের সম্বন্ধে, সুর সঙ্গীতের সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই মা। তবে জানেন, আমি ওই ঝাড়খণ্ড থেকে আপনাদের গ্রামে ছুটে এসেছি আপনাদের মতন ভক্তবৃন্দদের চরণ ধুলো পাবো। কৃপা করে যে যেখানে বসে আছে সেখান থেকে যদি কিঞ্চিত কিঞ্চিত করে চরণ ধুলো আমার মস্তকে দান করেন, তাহলে হয়তো এই লীলা আমি আস্বাদন করতে পারব। তাই চলো সর্বপ্রথমে একটা কথা বলি বাবা, কি জানেন না, যেদিন আমরা মায়ের গর্ভে ছিলাম, 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পর যখন আমরা ধরাধামে অবতীর্ণ হলাম, পৃথিবীতে যেদিন অবতীর্ণ হলাম, সেদিন জানেন মা, আমরা 3 জনের সঙ্গে বন্ধুত্ব করেছি। জানেন বাবা, 3 জনের সঙ্গে বন্ধুত্ব করেছি গো। আর এমন ভাবে বন্ধুত্ব করেছি, শুধু একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, একেবারে চিরদিনের জন্য। এইভাবে যখন আমাদের সংসারে কাজকর্ম করতে করতে যখন আমাদের শেষ দিন আসে, শেষের সময় আসে,
তখন জানেন বাবা আমরা কি করি? আমরা প্রথম বন্ধুকে ডাকি, 1 নম্বরের বন্ধুকে। প্রথম বন্ধুকে ডেকে বলি, বন্ধু ও বন্ধু, জানো তোমার সঙ্গে তো আমি একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, একেবারে চিরদিনের জন্য বন্ধুত্ব করেছি। কিন্তু বন্ধু, এই পৃথিবীর খেলা আমার শেষ হয়ে গেছে। আমাকে ইহলোক ছেড়ে এখন পরলোকে যেতে হবে বন্ধু। তাই বন্ধু, তোমার চরণে ধরে মিনতি, তুমি কি আমার সঙ্গে যাবে বন্ধু? তোমাকে তো আমার সঙ্গে যেতে হবে, তাই দয়া করে তুমি কি আমার সঙ্গে যাবে? সেই প্রথম বন্ধু, 1 নম্বরের বন্ধু কি বলে জানেন মা? বলছে, শোনো বন্ধু, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করেছি ঠিক আছে, কিন্তু জানো বন্ধু, তোমার সঙ্গে আমি কোনোদিনই যাব না। মনে রাখবেন মায়েরা, প্রথম বন্ধু বলল, শোনো বন্ধু, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করেছি ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে আমি কোনোদিনই যাব না। ডাকলাম 2 নম্বরের বন্ধু, 2 নম্বরের বন্ধু ডেকে করজোড় করে বললাম, বন্ধু জানো বন্ধু, আমি বড় আশা নিয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি, তাই বন্ধু তোমাকে একটা কথা বলবো। বন্ধু বলে, কি কথা বন্ধু? বলছে, জানো বন্ধু, এখন আমার সময় এসেছে, আমাকে জেলখানায় যেতে হবে, তাই তুমি কি আমার সঙ্গে যাবে বন্ধু? 2 নম্বরের বন্ধু, মা তুমি কি আমার সঙ্গে যাবে? ওই 2 নম্বর বন্ধু কি বলে জানেন মা? বলছে, শোনো বন্ধু, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করেছি একদিনের জন্য, 2 দিনের জন্য নয়, একেবারে চিরদিনের জন্য। কিন্তু জানো বন্ধু, তোমার সঙ্গে আমি কত দূর পর্যন্ত যাব জানো? ওই জেলখানার দরজা পর্যন্ত যাব। দরজার ভিতরে তুমি প্রবেশ করবে, আর দরজার বাইরে থেকে আমি কিন্তু চলে আসব। কি বললেন মা? দরজার ভিতরে তুমি প্রবেশ করবে, দরজার বাইরে থেকে আমরা কিন্তু চলে আসব। 2 নম্বরের বন্ধু বলে। এবার আসুন 3 নম্বরের বন্ধু কি? 3 নম্বরের বন্ধুকে ডাকলাম, ডেকে বললাম, বন্ধু বন্ধু জানো বন্ধু, তোমার সঙ্গে তো আমি যেদিনে জন্মগ্রহণ করেছি ধরাধামে, সেদিন থেকে তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি, কিন্তু জানো বন্ধু, আমার বড় মনের আশা, আমার ইহ জগতের খেলা শেষ হয়ে গেছে, তাই তুমি কি দয়া করে আমার সঙ্গে যাবে? সেই 3 নম্বরের বন্ধু 3 নম্বর বন্ধু কি বলে জানেন মা? বলে, শোনো বন্ধু, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করেছি শুধু 1 দিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, একেবারে চিরদিনের জন্য। জানো বন্ধু, তুমি যেখানেই যাবে আমি কিন্তু সেখানেই যাব। তাইলে মায়েরা বুঝতে পারলেন বন্ধুগুলি কে কে গো? হ্যাঁ, বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? তাহলে মন দিয়ে শুনুন বন্ধুগুলি, যে বন্ধু প্রথম বন্ধু বলেছিল, শোনো বন্ধু, তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি ঠিক আছে, তোমার সঙ্গে আমি কোনোদিনই যাব না, সেই প্রথমে বন্ধুর নাম হলো আমাদের ধন দৌলত। তাই না বাবা? যেদিনে জন্মগ্রহণ করেছেন সেদিনে মায়া জালে জড়িত হয়ে হয়েছেন তো? সেদিন আমরা কি করেছি? ধন দৌলতের সঙ্গে বন্ধুত্ব করেছি। সব কথাই বলি না বাবা, আমার বাড়ি, আমার গাড়ি, আমি, আমার ঘোড়া, আমার ধনী, আমার সম্পত্তি। বলুন তো মা, ওই শেষের দিনে কে কার? হ্যাঁ গো, যেই ধনের জন্য কারো বাড়ি থেকে চুরি করে এনেছেন, যেই ধনের জন্য পথের মাঝে কাউকে মেরেছেন, যেই ধনের জন্য কাউকে হত্যা করেছেন, আচ্ছা বলতে পারবেন বাবা, কৃপা করে সেই ধন কি আপনার সঙ্গে যাবে? যাবে মা? সেই ধন ওই শেষের দিনে যাবে? কার কার সঙ্গে যাবে একটু হাত তুলে দেখা।
বাহ, হরি বল হরি বল। আপনাদের সঙ্গে যাবে গো, হ্যাঁ? ধন দৌলত সম্পদ সব আপনাদের সঙ্গে যাবে তো? যাবে না। তাহলে প্রথম বন্ধু কি হলো না? ধন দৌলত। দ্বিতীয় নম্বর বন্ধু, 2 নম্বরের বন্ধু, যে বন্ধু বলেছিল শ্মশান ঘাটের দরজা পর্যন্ত যাব, মানে জেলখানার দরজা পর্যন্ত যাব, দরজার ভিতরে তুমি প্রবেশ করবে, দরজার বাইরে থেকে আমি চলে আসব। জানেন মা, সেই দ্বিতীয় নম্বর বন্ধু, 2 নম্বরের বন্ধু, সেই 2 নম্বরের বন্ধুর নাম হলো আমাদের আত্মীয় স্বজন। যেদিনে জন্মগ্রহণ করেছেন সেদিনে মা বাবা ভাই বোন সকলের সঙ্গে বন্ধুত্ব করেছেন, করেননি বাবা? বলুন তো মা, যেদিনে মৃত্যু হয়ে যাবে সেদিনে মা বাবা ভাই বোন স্বামী পুত্র স্ত্রী কেউ কারোর সঙ্গে যাবে? কেউ কারোর সঙ্গে যাবে না। যেদিনে মৃত্যু হবে মা, সেদিন এই দেহটাকে কি করবে? একটা বাঁশের দোলায় নিয়ে যাবে। কি বলতে বলতে বলো হরি বলো হরি বলো হরি হরি বলে বলতে বলতে নিয়ে গিয়ে, যদি আপনার একটা আঙ্গুলে যদি একটা সোনার আঙ্গুঠি পরা থাকে মা, যেদিন মৃত্যু হয়ে যাবে বাবা, কথাটি মন দিকে শুনবেন, সেদিনে যদি ওই সোনার আঙ্গুঠিটা না খুলে আঙ্গুল থেকে, সেদিন আঙ্গুলটা কি করবে মা? আত্মীয় স্বজনরা গো কেটে বার করে নেবে, কেটে বার করে নেবে। তবু কিন্তু কই অলংকার দিয়ে দেবে না। যেই আত্মীয় স্বজনদের আমরা এত ভালোবাসি, যেই আত্মীয় স্বজনদের জন্য আমরা জীবনটুকু দান করে দিই, সেই আত্মীয় স্বজনরা শেষের দিনে যাবে মা, যাবে না। এই দেহটাকে, মৃত দেহটাকে লয়ে গিয়ে শ্মশানে ঘাটে সুন্দর একটা চিতা সাজিয়ে জেলে পুড়ে ছাই করে দিবে। আর সেই আত্মীয় স্বজনরা আবার শ্মশান ঘাট থেকে বাড়িতে ফিরে আসে। চৈতন্য চরিত্রামৃতে কৃষ্ণদাস কবিরাজ বললেন, ওরে কলির হতভাগজি, জানিস এটাই হলো কলিযুগের জেলখানার দরজা। দরজার ভিতরে তুমি প্রবেশ করলে, আর দরজার বাইরে থেকে আবার আত্মীয় স্বজনরা ফিরে এলো। তাইলে দ্বিতীয় নম্বর বন্ধু হলো আমাদের আত্মীয় স্বজন। এবারে 3 নম্বরের বন্ধু। 3 নম্বরের বন্ধু কি গো? 3 নম্বরের বন্ধু কি জানেন মা? 3 নম্বর বন্ধুর নাম হলো আমাদের হরিনাম। সেদিন কেউ যাবে না মা, শুধু এই নামে যাবে, আর আমাদের এই দেহ যাবে। কেউ যাবে সঙ্গে? কেউ যাবে না। তাই আপনারা সকলে মিলে মন দিয়ে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করুন, এবং আমার সঙ্গে 2টি বাহু তুলে সকলে মিলে একবার নাম করুন। দেখি সকলে মিলে বাহু তুলে গো। সকলের হাত আছে তো মা? বাবাদের সকলের আছে তো? সকলে মিলে হাতে তালি দিয়ে, তাই তো? যাদের হাত আছে তারা তুলুন, যাদের নেই তাদের দরকার নেই তোলার, ঠিক আছে? কি গো সবাই একেবারে সোজা করে, বাহ, সবাই মিলে, হ্যাঁ সকলে মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সকলে মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হৃদয় গৌর হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হ্যাঁ গো, একটা কথা বলি না, আপনারা সকলেই এসেছেন হরিকথা শ্রবণ করতে, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি যখন বললাম মায়েরা হাত তুলুন তখন সকলেই তুলেছে। হ্যাঁ, তারপরে কি হয়েছে জানেন মা? আপনাদের হাতগুলি মনে হচ্ছে একেবারে প্লাস্টিকের। হ্যাঁ গো, প্লাস্টিকের হাত দেখেছেন? হ্যাঁ, তাই একেবারে প্লাস্টিক। হ্যাঁ, বাহ, যাই হোক, তাহলে মাঝে মাঝে একবার করে মায়েরা উলুধ্বনি দিতে জানেন তো? একবার জোর করে উলুধ্বনি দেন তো দেখি। বাহ, তাহলে মাঝে মাঝে একবার করে উলুধ্বনি দেবেন, একবার করে হরিধ্বনি দেবেন, ঠিক আছে? তাই আজকে পদ করতে কি রচনা করলেন না জানিও, গোরা চাঁদের কোন ভাবে মনে সুরধ্বনির তীরে গেলেন সহচর। হরি বল হরি বল হরি বল। তাই না? আজকে গৌর হরি আমার বৈষ্ণব গণকে সঙ্গে করে আজকে সুরধ্বনির তীরে গেলেন। বৈষ্ণবগণকে বললেন, ওগো তোমরা আমাকে একটা বৈঠা এনে দাও। তাই বৈষ্ণবগণ প্রভুকে আমার একটা বৈঠা এনে দিলেন। সেই বৈঠাটি বগলে চাপা দিয়ে প্রভু আমার ওই সুরধ্বনির তীরে গেলেন। কে গেলেন গো? পদকর্তায় রচনা করলেন, কি বললেন? বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে কলম দিয়েছে, কি বলেছে জানেন? আজ প্রিয় গদা হরয়াদি, প্রিয় গদা অনুয়াদি, আমার প্রিয় গদা ধরয়াদি, আমার প্রিয় গদা অনুয়াদি, প্রভু সঙ্গেতে করিয়া
গদা সঙ্গী যদি প্রভু সঙ্গীত করিয়া নৌকাতে ওই না নৌকাতে আমার নৌকাতে চড়িলেন গোরা গোরা প্রেমা বেশ হইয়া আয়া নৌকাতে চড়িলেন গোরা গোরা প্রেমা বেশ হইয়া আমার নৌকাতে ওই না নৌকাতে আমার নৌকাতে চড়িলেন গোরা গোরা প্রেমা বেশ হইয়া নৌকাতে চড়িলা নৌকাতে চড়িলা নৌকাতে চড়িলা নৌকাতে চড়িলা প্রেমা বেশ হইয়া নৌকাতে চড়িলা প্রেমা বেশ হইয়া নৌকাতে চড়িয়া প্রেমা বেশ হইয়া গোরা নৌকাতে চড়িলা প্রেমা বেশ হইয়া নৌকাতে চড়িয়া প্রিয় গদাধরী আদি সঙ্গীতে করিয়া নৌকাতে চড়িলেন প্রভু প্রেমা বেশ হ্যাঁ গো, গৌর হরির সঙ্গে তো আরো ভক্ত কোন ছিল মা ছিল না, কিন্তু সবার থেকে আজকে গদাধর প্রিয় হলো কেন জানেন মা? সবার থেকে গদাধর প্রিয় কেন হলো না? গদাধরের মধ্যে ছিল শ্রীমতী রাধা রায়ের রূপটি। প্রভু আমার যখন গদাধরকে দর্শন করতেন তখন আমার প্রেমময়ী রাধা রানীর কথা মনে পড়ে যেত। সেই হচ্ছে মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, রাধা বিনোদিনী, তাই না? এই কলিযুগে জন্মগ্রহণ গ্রহণ করেছেন গদাধর রূপে। পদকর্তায় রচনা করলেন, কি বললেন গো? বলে সেই তো গদাধর, সেই তো গদাধর, সেই তো গদাধর, সেই তো গদাধর, বদন হেরে রাধা জাগে সেই তো গদাধর, ওই বদন হেরে রাধা জাগে সেই তো গদাধর, বদন হেরে রাধা জাগে সেই তো গদাধর, বদন হেরে রাধা জাগে সেই তো গদাধর। কি বললেন? সেই তো গদাধর, যার বদন খানা দর্শন করলে আমার প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়ে, তাই না? এই লীলাটি দর্শন করলেন কে না? শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু দর্শন করে বললেন, ওরে কলির হতভাগী, তোরা আয় আয়, কে কে যাবি আজ আমার ভাই ওই ঘাটে তরি লাগিয়েছে। আমাদের মতন কলি হতভাগ জীবকে ডাকছে, আয় আয় তোরা কে কে যাবি, আমার ভাই আজকে কান্ডারি হয়েছে, ঘাটে তরি লাগিয়েছে। জানিস কলির মানুষকে বলছে, ও মা, সত্য যুগে ভগবানকে পাওয়া যেত ধ্যান করলে, তাই না? সত্য যুগে ধ্যান করলে ভগবানকে পাওয়া যেত, ত্রেতা যুগে যজ্ঞ করলে ভগবানকে পাওয়া যেত বাবা, যাগযজ্ঞ করলে। তারপর যুগে সেবা পরিচর্যা করলে গোবিন্দের কৃপা লাভ হতো, কিন্তু এই কলিযুগে বাবা, হ্যাঁ গো, এই কলিযুগে কি করলে ভগবানকে লাভ করবে? এই কলিযুগে মহাপ্রভু আমাদের সহজ উপায় দিয়ে গেলেন হরিনাম সংকীর্তন। ওরে ওরে কলির হতভাগী, তোদের ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, সেবা পূজা করতে হবে না, শুধু দিনান্তে শুধু তোরা একবার কৃষ্ণ নামে করে দিস, তবেই তোদের ভবসিন্ধু পার হয়ে যাবে।
নিত্যানন্দ প্রভু ডাকছে, ওরে কলির হতভাগ জীব, আমার ভাই কান্ডারি লাগিয়েছে, তোরা আয় আয়। কেমন ভাবে ডাকছে বাবা, কি বলছে নিত্যানন্দ প্রভু জানেন? কি বলছে? আজ কে যাবি, কি যাবি রে ভাই, আর কে যাবি, কে যাবি রে ভাই গোরা হরি বল হরি বল হরি বল। ভব পরের কান্ডারে গো ওরা আমার গোরা 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 গো ওই কে তোরা যাবি ভব পরে গো ভব পরে তোরা কে যাবে আমার গোরা ভব সিন্ধু রে তোরা কে যাবি, কে যাবি রে ভাই ওই না ভব সিন্ধু পারে, কে যাবি, কে যাবি রে ভাই ভব সিন্ধু পারে ধন্য কলি ধন্য কলি ওই না ধন্য, ওই না ধন্য কলি আজ ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতারে, ধন্য কলি যুগ ধন্য তন্ময় অবতারে আমার ধন্য কলি ধন্য কলি ওই না ধন্য, ওই না ধন্য ধন্য কলি ধন্য কলি আজ যুগ ধন্য আমার চৈতন্য অবতারি, ধন্য কলি যুগ ধন্য শ্রী চৈতন্য অবতার কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে হাটে তরি লাগাইছি, কে কে যাবি রে, ঘটে তরি লাগাইছি কে যাবি রে হাটে তরি লাগাইছি, কে কে যাবি রে, ওই ঘাটে চরি লাগাইছে কে কে যাবি রে, কে যাবি তোরা ভবসিন্ধু পারে, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার, তাই না? বলছে দেখ দেখ, আজ আমাদের মতন কলির জীবকে পার করার জন্য আজ আমার ভাই নিজে কান্ডারি হয়ে ঘাটে